হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সকলেই? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন থেকে ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া হয় না, যদিও বা আজকে থাম্বনেল দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমরা কোথায় যাব বা কিসের ভিডিও আজকে আপলোড হবে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজকে ঐতিহাসিক হিন্দা কাসবা শাহী জামে মসজিদের ভিডিও আজকে আপলোড করা হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়ায় মেন ভিডিও শুরু করা যাক। তো হিন্দা কাসবা জামে মসজিদ বাংলাদেশের জয়পুরহাট জেলার অবস্থিত ইসলামী স্থাপত্য শিল্পের ছোঁয়ায় নির্মিত অন্যতম একটি মসজিদ। জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে কেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের হিন্দা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের প্রবেশের মুখে আপনারা একটি সুন্দর গেট দেখতে পারবেন। এছাড়াও এই যে মসজিদের ভিতরে অংশে আপনারা দেখতে পাচ্ছেন বড় একটি ঝাড়বাতি রয়েছে গম্বুজের মাঝখানে। তাছাড়াও মসজিদের ভিতরটা খুবই সুন্দর এবং ঠান্ডা প্রকৃতির। যেহেতু মসজিদটি কাঁচ, চীনামাটির টুকরা ও মোজাইক দিয়ে দেওয়ালে নকশা করা আছে, সেহেতু মসজিদের ভিতরে তুলনামূলক বাইরের থেকে একটু ঠান্ডা অনুভব করবেন আপনারা। এছাড়াও মসজিদটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সেখানে সবসময়ের জন্য কিছু খাদেম রয়েছে যারা মসজিদের দেখভাল করে। এখন আপনারা যে অংশটি দেখতেছেন এটা হচ্ছে মেইন মসজিদের ভিতরের অংশ। এই যে এখানে একটি দান বাক্স দেওয়া রয়েছে মসজিদের গেটের সামনে। মসজিদের মেইন গেট দিয়ে প্রবেশের পর এরকম একটি ফাঁকা স্থান পাবেন, তারপরে মসজিদটি। আর এই যে এখানে প্লেটগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এগুলো আসলে ওরস বা কেউ যদি কোনো মানত করে থাকেন মসজিদে, তাহলে তার ইচ্ছা পূরণ হওয়ার পরে এখানে এসে তারা রান্না করে খাবার বিতরণ করে বা মিলাদ করে। এখানে মসজিদের পাশেই ছোট্ট একটি বাগানের মতো রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে ভরা। এটা হচ্ছে অজুখানা, এই সাইডে মসজিদের টয়লেট, আর এদিক দিয়ে মসজিদের পিছনে রান্নার স্থান। এখন আপনারা ভিডিওতে যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে হিন্দা মসজিদের পিছনের দিকে। এখানে রান্নার জায়গা আছে, তাছাড়াও দেখতেছেন এই যে কয়েকটা রুম আছে। আর এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত যখন এখানে পুরুষ হয় তখন এই বিশাল চুলাগুলোতে রান্না করা হয়। এই যে এই চুলাগুলো পুরুষের সময় একটা করে চুলাতে 4টা করে ডেকচি দিয়ে এখানে রান্না করা হয়। তাছাড়া এখানে একটা পুকুরের মতো রয়েছে। আর এই যে এটা হচ্ছে মসজিদটি। তো এটা হচ্ছে মূলত মসজিদে যখন ওরস হয় সেই সময় রাতের দৃশ্য। এটা আসলে আমি ধারণ করিনি, ফেসবুকে একটি পেজ থেকে নেওয়া
ভিডিও এটি। তো চলুন আপনারা ভিডিওতে রাতের দৃশ্যটি উপভোগ করুন, সেই সঙ্গে জেনে নেওয়া যাক এই মসজিদের ইতিহাস সম্পর্কে কিছু কথা। বাংলা 1365 সালে বাগমারী পীর হিসাবে পরিচিত চিশতিয়া তরিকার অন্যতম পীর হযরত আব্দুল গফুর চিশতির রহমাতুল্লাহ আলাইহি নির্দেশে মৌলানা আব্দুল খালেক চিশতি আমলে তারই তত্ত্বাবধানে এই মসজিদটি নির্মিত হয়। হযরত আব্দুল কাদের নিজেই এই নকশা তৈরি ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই মসজিদটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর অবকাঠামো। মুঘল আমলের আকৃতিতে নির্মিত বেশিরভাগ মসজিদের বাইরের দেওয়াল পোড়ামাটির আস্তরণ দেখা যায়, কিন্তু এই মসজিদের বাইরের আস্তরণে পরিলক্ষিত হয় কাঁচ ও চীনামাটির টুকরার সমন্বয়ে বিভিন্ন নকশা। সূর্যের আলো পড়তেই এই মসজিদটির ঝলমলে নজরকাড়া রূপ যে কাউকে মুগ্ধ করে। ইসলামের 5টি স্তম্ভের কথা চিন্তা করে এর 5টি গম্বুজ তৈরি করা হয়েছে। মাঝের বড় একটি ও চারপাশে 4টি ছোট গম্বুজ রড ছাড়াই তৈরি হয়েছে। মসজিদের উত্তর পাশে 40 ফুট লম্বা একটি মিনার রয়েছে। মিনারটির নিচে একটি ছোট কক্ষ আছে, যেখান থেকে আজানের ব্যবস্থা করা আছে। এই মসজিদে একসঙ্গে প্রায় 300 থেকে 400 জন মুসল্লি নামাজ আদায় করতে পারে। আর এখন আপনারা যে ভিডিও ক্লিপটি দেখতেছেন ড্রোন শ্যুট, এটা আসলে বিয়ের বাজারের স্বত্বাধিকারী আবু হাসান ভাইয়ের পেজ থেকে নেওয়া। তো এই ফুটেজটি হচ্ছে এই বছরেরই 13 সেপ্টেম্বর শুক্রবার রাতের ফুটেজ। সেখানে ওরস ছিল। আসলে হিন্দা কাসবা শাহী জামে মসজিদ এটি একটি ঐতিহ্যবাহী মসজিদ। আমাদের জয়পুরহাট জেলার প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ এটি। এর সৌন্দর্যের কারণে বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটকেরা আসে এটি দেখার জন্য। তো বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এটা হচ্ছে মসজিদের সাইডে একটি ঈদগাহ মাঠ। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।